বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ভিতরে যদি গণতন্ত্র থেকে থাকে সেইটা হলো একমাত্র জামাত ইসলাম। জামাত ইসলাম এমন একটা সংগঠন যেখানে আপনি একজন সাধারণ কর্মী থেকে ওই আমির হইতে পারবেন যদি আপনার ভিতরে সেই যোগ্যতা থাকে, যদি আপনার ভিতরে নেতৃত্ব দেওয়ার মতো সেই রকমের প্রতিভা থাকে। এখানে আপনার ফ্যামিলি লাগবে না, আপনার বাপ লাগবে না, আপনার টাকা লাগবে না, আপনার ভিতরে যোগ্যতা লাগবে এবং যোগ্যতার ভিত্তিতেই যে যার স্থানে থাকে। বাংলাদেশে একমাত্র একটাই রাজনৈতিক দল যেটা পরিবারতান্ত্রিক না। যদি পরিবারতান্ত্রিক জামাত ইসলাম হইতো তাহলে এই যে দেখেন মাওলানা মতিউর রহমান মিজামি, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এমনকি বা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাদের ছেলেরা কিন্তু ভালো ভালো বড় বড় পজিশনে তারা থাকতো, কারণ এটা পরিবারতান্ত্রিক যদি হইতো তাইলে। কিন্তু যেহেতু পরিবারতান্ত্রিক না, মাওলানা মতিউর রহমান মিজামির ছেলে সন্তান কয়জন আছে সেইটাই তো অনেকে জানে না, ভাই আমিও জানি না। বা তার ছেলে সন্তান কোথায় আছে বা কোন পোস্টে আছে সেইটাও এখন পর্যন্ত ঠিকমতো আমি জানি না। তো বিষয় হলো বাংলাদেশে যদি গণতান্ত্রিক বা বাংলাদেশে আসলে যে নেতাদেরকে বা প্রতিভাকে বা নেতৃত্বকে যদি মূল্যায়ন করার মতো কোনো দল থাকে সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম।